জীবনে কি কখনো এমন হয়েছে যে আপনি মনে প্রাণে একটা জিনিস চাচ্ছেন এবং সেটা কিছু সময়ের মধ্যে আপনি সামনে দেখতে পারতেছেন? সেটা যত ছোটই হোক, এমনও একটা বিষয় হইতে পারে যে আপনি আজ খুব মনে প্রাণে চাচ্ছেন যে গরুর গোশত খাবেন। পকেটে টাকা নাই, বাসায় অবস্থাও নাই যে এইভাবে এই সময়ে এটা হইতে পারে। কিন্তু হয়তো কোনো একজন আপনাকে হঠাৎ দাওয়াত দিল বা নিয়ে গেল। আপনার তখন আর মনে নেই যে কিছুক্ষণ আগেই আপনি গরুর গোশত খেতে চেয়েছিলেন। কিন্তু খাওয়ার পর মনে পড়ল আল্লাহ তাআলা আমার রিজিক এইভাবে পূরণ করলো, আমার মনের আশা পূরণ করলো। এরকম অনেক মানুষেরই হয়েছে যে একটা বিষয় নিয়ে অনুসন্ধান করতেছে এবং অনুসন্ধান করতে, করতে হঠাৎ করে একটা বইয়ের পাতা উল্টাইছে এবং ঠিক ওই পাতাটাই এই প্রশ্নের সমাধান আছে। এরকম কি আপনার সাথে কোনো ঘটনা ঘটেছে? যদি ঘটে থাকে কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম। আমি কাজী শাওন। আজকে আমি যে ঘটনাটা নিয়ে কথা বলতে যাচ্ছি, এই ঘটনাটা ইতিমধ্যে হয়তো আপনারা জানেন। তবুও আমি আমার এই চ্যানেলের মধ্যে আমি এই ঘটনাটার সাক্ষী হইতে চাই। কারণ আমিও মনে, মনে খুবই আশাবাদী একজন মানুষ যে একজন মুসলিম হিসেবে আমিও হজ করব। ঘটনাটা হচ্ছে লিবিয়ার এক ভাইকে নিয়ে যিনি মুসলিম এবং এইবার হজের জন্য তিনি নিয়ত করছেন এবং তার যে যত কাজ হজের জন্য সেটা কমপ্লিট করছে। এরপরে যখন তার ফ্লাইটের সময় হয়ে যায়, এই বিমানবন্দরে চলে আসে। তার ছোট্ট একটা নামের জন্য, শুধুমাত্র নামের শেষে গাদ্দাফি থাকার জন্য তার এই পাসপোর্টটা আটকায় দেয়া হয় এবং তাকে প্রশ্নের সম্মুখীন করা হয় যে তার কোনো সমস্যা আছে কিনা। যেহেতু সৌদি আরব, এইখানে কিন্তু হজে যাওয়ার আগে অনেক নিয়মকানুন মানা হয়। এক চিকিৎসায় কোনো সমস্যা আছে কিনা, করোনা টেস্ট করা হয়, ব্যাকগ্রাউন্ড সবকিছু চেক করা হয়। যাতে কোনোভাবেই সৌদি আরব ওই এলাকাটা, যেহেতু মুসলিমদের জন্য একটা বিশেষ পবিত্র এলাকা, এটা যাতে কোনোভাবেই হুমকির সম্মুখীন না হয়। আর এইটা চেক করতে গিয়ে যেহেতু গাদ্দাফি নামটা তার লাস্ট টাইম হিসেবে ছিল, সেখানে বিমানবন্দরে কর্তব্যরত ছিল, তাদের কাছে এটা হুমকি স্বরূপ মনে হয়েছিল। তো এইটা চেক করতে, করতেই কোনোভাবে বিমানটি উড্ডয়নের সময় হয়ে যায়, মানে ফ্লাইয়ের সময় হয়ে যায় এবং কোনোভাবেই একজন মানুষের জন্য তো, আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য তো আর বিমান দেরি করবে না তাদের সময়ে। বিমানটি উড়ে যায়। এই যে আমির নামের যে ভাইটি আছে আমাদের, আপনারা হয়তো দেখতে পারতেছেন, এর মধ্যে হয়তো খবরটা জেনেও গেছেন। তিনি এই বিমান উড়ে যাওয়ার পরেও দৃঢ় সংকল্প নিয়ে এয়ারপোর্টেই বসে থাকে এবং কর্মকর্তাদের জানায়, "আমি হজের নিয়ত করে বাসা থেকে বের হয়েছি। হজ না করে আমি বাসায় যাব না।" তার এই প্রবল নিয়তেই আল্লাহ তাআলা তার দোয়া হয়তো তৎক্ষণাৎ কবুল করে নিয়েছেন এবং ইতিমধ্যে শুধুমাত্র বাংলাদেশ না, বিভিন্ন সংবাদ মাধ্যমে এই ভিডিওটি প্রকাশ করা হচ্ছে। তিনি এয়ারপোর্টের সেই কর্তব্যরত মানুষদেরকে বলে যে, "আমি কোনোভাবেই হজ না করে, আমি যেহেতু হজের নিয়তে বাসা থেকে বের হইছি, আমি হজ না করে বাসায় ফিরব না।" একটু আগেই যে বিমানটি উড্ডয়ন হয়ে চলে যাচ্ছিল সৌদি আরবের উদ্দেশ্যে, কোনো এক যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি ফিরে আসে। আল্লাহ তার বান্দাকে, প্রিয় বান্দাকে কিভাবে মনের আশা পূরণ করে, এই ঘটনাটার তারই সাক্ষী। বিমানটিতে কোনো এক যান্ত্রিক ত্রুটি দেখা যায় এবং বিমানটি ফিরে আসে রানওয়েতে। বিমানটি যতক্ষণে ঠিকঠাক হয়ে যাচ্ছিল, যান্ত্রিক ত্রুটি ঠিক হয়ে গেছে। যখন বিমান কর্তৃপক্ষ জানায় যে আমির নামে এক ব্যক্তি আছে যে কিনা হজে যাওয়ার জন্য প্রস্তুত, কিন্তু তার একটা সামান্য একটা নামের জন্য এখানে যাইতে পারে নাই। কোনোভাবেই তারা পাইলটকে রাজি করাতে পারে না। এই ব্যক্তিটার জন্য বিমানের দরজা আরেকবার খুলবে বা তাকে বিমানে নেবে। বিমান চালক বা আমাদের পাইলট সাহেব কোনোভাবেই তাকে নেয় না এবং দ্বিতীয়বার উড্ডয়নের জন্য প্রস্তুত হতে থাকে এবং সে উড়েও যায়। এরপরেও আমিরকে যখন পাইলট সাহেব নিজেও বলে যে, "আপনার হয়তো ভাগ্যে এবার হজ নেই, আপনি বাসা চলে যান।" দ্বিতীয়বার উড্ডয়নের পরেও আমির একই কথা বলে যে, "আমি হজের নিয়ত করে বের হইছি। আমি হজ না করে বাসায় যাব না।" আল্লাহর কি মানে নেয়ামত! কিছুক্ষণের মধ্যে আবার ওই বিমানে যান্ত্রিক ত্রুটি হয় এবং আবার সেই এয়ারপোর্টে ফিরে আসে বিমানটি। ফিরে আসার পরে এবার যখন যান্ত্রিক ত্রুটি সেরে যায়, তখন সেই প্লেনেরই, সেই বিমানেরই পাইলট যিনি আছেন, তিনি বলে যে, "আমি এবার আমিরকে না নিয়ে কোনোভাবে উড্ডয়ন করব না। আমি কোনোভাবেই সৌদি আরবের উদ্দেশ্যে ছেড়ে যাব না।" অবশেষে আমিরের মনের আশা পূরণ হয় এবং সে বিমানে করে সৌদি আরবে পৌঁছায়। ভাইয়েরা, আপনি যদি নিয়ত ঠিক রাখেন, যেকোনো কাজ ঠিক এভাবেই হয়। শূন্য পকেটে আমি আমিরের এই বিষয়টাতে এত সুন্দরভাবে রিলেট করতে পারি। আমি যদি গভীরভাবে আপনাদেরকে বলি, হয়তো আমার চোখ থেকে পানি চলে আসবে। শূন্য হাতে, শূন্য জায়গায় মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করছিলাম যে, ভাই, মানে কোনো একটা কারণে কেউ একজন আমার মাথায় হাত দিতেছিল। তো আমি তাকে ধরেন মজা করেই বলতেছিলাম যে, "মাথায় হাত দিও না।
বা মাথায় আঘাত কইরো না। এটা কোটি টাকার ব্রেইন। তো সেই মানুষটা আমার সামনে হাসছিল। সেই মানুষটা আমার সামনে হাসছিল এবং বলছিল, "তোর ব্রেইনের মূল্য আবার কোটি টাকা?" তার সামনেই আজকে আমি প্রমাণিত হইতে পারছি। আমার কাছেও আমি যেমনটা ভিডিও শুরুতে বলতেছিলাম যে, আপনি মানে যখন আল্লাহর কাছে দৃঢ় প্রত্যয়ে কোনো কিছু চান, আপনাকে আল্লাহ কোনোভাবেই ফিরায় না। সেটা আপনি ভালো কাজের জন্যই চান, আর খারাপ কাজের জন্যই চান। আমি হয়তো আমার নিজের জীবনেরই ১০০ টা উদাহরণ দিতে পারবো। ভিডিও বাড়াবো না। আজকের এই ভিডিওটা মেইনলি ছিল আমাদের এই আমির ভাইকে নিয়ে, যিনি ইতিমধ্যেই সৌদি আরবে পৌঁছে গেছেন। দোয়া করবেন সবাই যাতে আমরা প্রত্যেকেই ইসলামের বিধি নিষেধ নিয়মকানুন মেনে চলতে পারি এবং আমাদের যত সংকল্প আমরা দৃঢ়ভাবে ধরে রাখতে পারি, যেন আল্লাহ তাআলা আমাদেরকে সেগুলোর সুযোগ করে দেয়। আসসালামু আলাইকুম। দেখা হবে পরের ভিডিওতে।